গুড ইভিনিং। আমরা এখন রেডি হয়েছি, হয়ে বেরোচ্ছি। একটুখানি যাব ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির বাড়ি একটু যাব, দরকার আছে। হ্যাঁ আমার বন্ধুর বাড়ি। এই দাদা বেরোনোর সময় বাধা। আর এরা বাপ আর বেটা আজকে দুজনে টিউনিং করেছে, দুজনে একই রকম একই রঙের টি শার্ট পরেছে। আর আমি এমনি একটা চুড়িদার পরেছি। চলুন। একটা প্রবলেম হচ্ছে, আমার চশমাটা না একটু টাইট করাতে হবে। হ্যাঁ, এই যে মিস্টার দেব আমার ফোন চশমাটা পরে একবার একটু স্টাইল মেরেছিল, ব্যাস তারপর থেকে ওনার এই ওনার দুবার তিনবার পরে পরে আমার ফোনটাকে এই চশমাটাকে দিয়েছে। কিরে কোথায় যাচ্ছিস? ওই ওই এদিকে আয়। ইচ্ছা করে কোথায় যাচ্ছিস? বলছে না, বলবে না। খুব আনন্দ। আজকে আমাদের ফ্যামিলি একটা গ্রুপ আছে, সেখানে গ্রুপ কল হচ্ছিল। তো তখন থেকেই কথা হয়েছে যে আমরা ছোট মাসির বাড়ি যাব, মানে আমার বন্ধুর বাড়ি। তো তখন থেকে এক্সাইটেড। এমনিতে সারাদিনে যে কতবার ওর ঘুম চোখ খুলেই একটা কথা, সানির বাড়ি যাবি, সানির বাড়ি যাবি। তো হয় সানির বাড়ি যাবি, নালে সবাই আমাদের ওর মানে এক নিঃশ্বাসে নাম আসে, মামুনি মাসি, সাথী, বনি, সানি আসবে, ইয়ে হবে, আমাদের পিকনিক হবে। চলে এসো এদিকে, চলো চলুন। টাপুর তো আমাদের সাথে খুব ভালো একটা দৃশ্য শেয়ার করেছে, সেটা আগে দেখুন, তারপর আসছি। তো এই যে দেখলেন সমুদ্রের দর্শন হলো, এটা পন্ডিচেরি সেই বিচটা, যেটা কিনা ওর ইউনিভার্সিটি থেকে জাস্ট 2-3 মিনিট বললো হাঁটা পথ। ওদের ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে একটা বিচ গেটই আছে, মানে যে গেটটা দিয়ে বেরোলেই সামনে বিচ আছে। তো এরকম বললাম বাহ ভালোই তো। তো এমনি সবই ভালো, কিন্তু একটা জিনিস ফেস ওখানে করতে হবে সবারই, মানে যারা আর কি স্টুডেন্ট ওখানে না পাবলিক ট্রান্সপোর্ট আমাদের যেরকম এই শেয়ারের অটো, হ্যাঁ এগুলো সব নেই। আর ওখানে এই এদিকে এসো, ওখানে যে ওই অ্যাপগুলো যেগুলোতে গাড়ি ক্যাব বুকিং বা বলুন বাইক বুকিং, ওগুলো না সেরকম মানে চলে না, সেরকম চলে না। ওখানে যে যার মতো করে দাম ধরে, অ্যাকচুয়ালি মানে টুরিস্ট তো ওখানে বেশি, তো এইরকমই আর কি, যে যেমন খুশি দাম ধরে। তো যাই হোক, ওর এটা একটু ফেস করতে হবে। জেসিবি কি খোদাই হচ্ছে, জেসিবি কি খোদাই কাজ করছে বলে রাস্তায়। গাড়ি দাঁড়িয়ে দেখে রন খুব এক্সাইটেড। রন লিফট, ওনা এরকম লিফট দেখে যেগুলো আর কি বাইরে দিয়ে দেখা যায় কোলাপসিবল গেটের মতো, ও এরকম ভিডিও দেখে। তো আর এখানে বনির বাড়িতে, ছোটো মাসির বাড়িতে, দুজনের বাড়িতেই এরকম লিফট। আর যখনই ওনা খুব কৌতূহলীভাবে দেখে, আর ওই অপারেট করবে, আমাদের করতে দেবে না। এবার এক্ষুনি চেঁচামেচি শুরু হবে। এই যে এসেছে আদর খেতে, এদিকে ওদিকে না, ওদিকে না, এদিকে এদিকে এসো, আসো আসো। আমার কাছে আদর খাওয়া হলো, আমার কাছে দাদার কাছে আয়, তুই আয়। আচ্ছা এখানে আছে কি আদর করতে হবে? টিভি দেখছেন? ও না, এই দেখো না, আদর করতে হবে। এই দেখো দেখো, আচ্ছা আদর কমপ্লিট। দেখো ও
একটু জল দাও, জাস্ট একটু, ওই মাংসের থেকে যা জল আর একটু জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এই যে চিকেন কষা কষা হচ্ছে, ছোট রন স্টার মুরগিনি হবে না তা তো হতে পারে না। আর এদিকে ওই যে চিকেন পকোড়া ভাজা হবে, ঠিক আছে? একদম ঠিক আছে, এই তো যথেষ্ট যথেষ্ট, একদম একদম হয়ে বেশি। পরে এই যে চিকেন পকোড়া রেডি, এবার অনুভবকে দিয়ে দেবো চিকেন পকোড়া। কটা বাজে জানেন এখন? এখন বাজে রাত 1:36। এই আমরা মাসির বাড়ি থেকে বেরোচ্ছি, ঠিক আছে? অনেক 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 গল্প হয়েছে আমাদের, তো গল্প টল্প করে এবার খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, বাড়ি পৌঁছাই, তারপর আবার কথা হবে। ছোট মাসির বাড়ির সামনে এখানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবজির পাইকারি বাজার, আড়ত, সবজির আড়ত ভর্তি সব। এই যে এখান থেকে অনেক জায়গায়, মানে আমাদের বাঁশজনি, গড়িয়া সব এখান থেকে মাল যায়। এই জায়গাটার নাম কি বাবা? ব্রহ্মপুর নিভা পার্ক। হ্যাঁ, ব্রহ্মপুর নিভা পার্ক। দেখুন পুরো লাইন দিয়ে দু ধারে সবজির আড়ত, ভর্তি সবজি। হ্যাঁ, এখন তো অনেক কম, আগে আরো ছিল। এই যে দেখুন সব বড় বড় গাড়িগুলো লোডিং আনলোডিং হচ্ছে, সবজির আড়ত। আমি অনেকবার ভেবেছি এখান থেকে সস্তায় সবজি কিনবো, আজ পর্যন্ত হয়নি। তার কারণটা হচ্ছে এখানে তো পাল্লায় বিক্রি হয়, মানে পাইকারি রেটে। ওরা 5 কিলোর নিচে কোনোদিনও দেবে না, তো সেই জন্য আমার কেনা হয়নি। আমি যতবার যাই এখান থেকে শুধু হাঁ করে দেখি। তা আমাদের বাড়ি খুব বেশি দূর না, 5-7 মিনিট লাগবে, পৌঁছে যাব। বাড়ি চলে এসেছি আমরা, এখনো ওর সানির বাড়ি থেকে এসে ওর সানির বাড়ি ওই এক গান আর শেষ হয় না। কিরে কোথায় যাবি? খাচ্ছে আর আমরা দাঁড়িয়েছি, একেবারে তারপর উপরে উঠবো। আর এখানটা একদম জমজমাট, মেন রোড তো ভীষণভাবে জমজমাট। রাত যে এখন বাজে প্রায় 1:45 বেজে গেছে, প্রায় 2 বাজে যায়। এখানটা দেখে বুঝতে পারবেন না, সবসময়ই লোকজন। আর আমাদের না এখান থেকে আর একটুখানি এগিয়ে কলকাতা ধাবা খুব ভাইরাল হয়েছে, তো ওখানটাতে সারা রাত এই কলকাতা ধাবাটা খোলা থাকে। তো এক্ষুনি আমরা আসছিলাম যখন দেখলাম একটা দল পুরো বাইক নিয়ে ভর্তি, ছেলে মেয়ে সব, দেখেই বুঝতে পারলাম এরা সব এখন কলকাতা ধাবাই যাচ্ছে। তো সারা রাত খোলা থাকে। আমরাও একবার অনেক রাত্রে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম যখন টাপুর ছিল। আমি, টাপুর, মিস্টার দেব আর রন হঠাৎ করে রাত্রে ঠিক করেছিলাম যে দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছিল, বিকেলবেলাও আমরা কিছু খেয়েছিলাম, ঠিক করেছিলাম কিছু খাবো না। হঠাৎ করে রাত 11টার পর মনে হচ্ছে খিদে পাচ্ছে, ততক্ষণে মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা হঠাৎ করে আমিই বললাম যে চল কলকাতা ধাবা যাবি, চলো বলে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ওটাই টাপুর চলে যাওয়ার আগে লাস্ট একটা আমাদের একসাথে ডিনার ছিল। তো টাপুর খেয়ে বলেছিল যে মা কতদিন পর আমরা একসাথে কোথাও খাচ্ছি বলো তো। একদমই তাই, সেটাই সত্যি। তো চলুন, চলে এসছি সেফলি, তারপর বাড়ি পৌঁছাই, পরে আসছি। আমরা বাড়ি ফিরলাম, বাবা মা তো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। মিস্টার দেব হঠাৎ বলছে কি একটু এসো তো, বারান্দায় কি টক টক করে আওয়াজ হচ্ছে, আমি যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখি কি হচ্ছে, আওয়াজ না, কোনো আওয়াজ নেই তো। হ্যাঁ, টক টক করে আওয়াজ হচ্ছে না, হাট কাঁচা হয়েছে জামাতে, কিছুতেই হতে পারে। এই যে এখানটাতে লরি, সব ওই বালি লরিগুলো দাঁড়ায় না, সেই আওয়াজ হচ্ছে হয়তো, মানে টক টক করে কি আওয়াজ হচ্ছে। ওয়াশিং মেশিন পুরো খালি, আমি জামা কাপড় কেচেছিলাম তো ভুলে গেছি। পরে আবার ফোন করে বাবাকে বললাম যে বাবা একটুখানি জামা কাপড়গুলো মেলে দেবে,
বাবা সব মেলে দিয়েছে। তো ওই আওয়াজই হচ্ছে, হবে এইখানে বাইরে লরির গাড়ি আছে, সরি বালির লরি আছে, এটা একটা টাং টুইস্টার হতে পারে, ওই জন্যই হয়তো আওয়াজ হচ্ছে। বাদ বাকি কোনো প্রবলেম নেই। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, বলে কি দেখি টক টক আওয়াজ হচ্ছে, ভয় দেখিয়ে দিয়েছ। তখন আমি যখন শুনছিলাম তখন তুমি হয়তো ডাউট ফিল করতে। হ্যাঁ এখন হচ্ছে না মানে বলছি দরজা বন্ধ করে দিয়েছো তো, লাইটটাও অফ করে দাও, এই ফ্যানটাও অফ করে দাও, যতক্ষণে শুকাবে শুকাবে। তো আমাদের হচ্ছে কি বাবারি বাবারি বাবারি, তো জামা জামা খুলি, হ্যাঁ জামা চেঞ্জ করে সব করি। হ্যাঁ হ্যাঁ এখনো সানির বাড়ি, এখনো সানির বাড়ি, এখনো ও সানির বাড়িতেই যাবে। তো আগে আজকে চাদরটা খুলেছিলাম, কারণ হচ্ছে আমাদের এসিতে একটা প্রবলেম হচ্ছিল, এই যে সব ঘরে জামা কাপড়, কিছু করার নেই। কেন বলুন তো, কারণ হচ্ছে গিয়ে জামা কাপড় ছাদে দিলে কখন বৃষ্টি আসবে আমার পক্ষে জানা সম্ভব নয়, তাই সব দিকে জামা কাপড় মেলে দিয়েছি, কোনো উপায় নেই, ঠিক আছে, কোনো উপায় নেই, কারণ আমার পক্ষে সম্ভব না জানা কখন বৃষ্টি আসে। তো এই বৃষ্টিতে এসে আধ শুকনো, ওয়াশিং মেশিনে জামা কাপড় মানে তো আধ শুকনো, সেই আধ শুকনোকে পুরো ভেজা করার কোনো মানে হয় না। তো চলুন জামা কাপড় ছেড়ে এবার ঘুমাবো, চাদর টাদর পাতবো। ও হ্যাঁ, আমাদের এসি থেকে জল পড়ছিল, তো লোক এসেছিল আজকে দেখলো, তো আজকের দিনটা অবজারভেশনে থাকবে, দেখা যাক। হ্যাঁ ঠিক করে গেছে, কি কারণ কি হয়েছিল যেন বললো যে ওইখানে মনে হয় কোনো একটা জায়গা থেকে একটু জল লিক করছিল, তো ওরা ঠিক করে দিয়ে গেছে। তো এবার ঘুমাবো, তারপর কালকে বরং আপনাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা উঠেই সবার আগে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে 2-3টে কাজ করে নিলাম। তার মধ্যে এক হচ্ছে চা ওখানে হয়ে গেছে, ভিজতে দিয়েছি, ছেঁকে দিয়ে দেবো। আর এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মটর। গতকাল রাত্রেই আমরা ফিরেছি, তো একটু দেরি হয়েছিল, কিন্তু তাও আমি ওই কী যেন বলে মটর রান্না ছিল, তো মটরটা ভিজিয়ে দিতে বলেছিলাম মিস্টার দেবকে, মিস্টার দেব জাস্ট ভিজিয়ে দিয়েছে। এখন আমি ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ। আর এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে আটা ময়দা মেশানো। তো আটা ময়দা মিশানো আমি করব হচ্ছে পরোটা। আর ওপরে একটুখানি দিয়েছি একটা জিনিস, সেটা দেখাই। ময়দা আছে এর মধ্যে, ময়দাটা কম আছে, আটাটাই বেশি আছে, আর নাহলে সমান সমান আছে। আমার পুরোপুরি মানে আমি খেয়াল পড়ছে না যে ঠিক কতটা কোন পরিমাণ দিলাম। কারণ আমার মন বলছে যে ময়দাটার আর আটাটার প্রায় সমান সমানই হবে হয়তো। আর এখানে নুন দিয়ে দিলাম, আর এই যে ওপরে একটুখানি দই দিয়েছি, ঠিক আছে, আর তেলও দিয়েছি। ভালো করে এটা মাখবো, দইটা দিলে না একটু সফট হয়। তো আজকে মিস্টার দেব আর কি একটা কাজে বেরোবে, তাই জন্য বলেছে যে একদম সকালবেলা উঠেই ব্রেকফাস্ট দিয়ে দিও, একটু হেভি ব্রেকফাস্ট দিয়ে দিও, আমি চলে যাব, কারণ আমার মনে হয় না আজকে লাঞ্চ করার সুযোগ হবে। তো সেই মতো করেই আর কি মানে ঘুগনি আর পরোটা একদম পেট ঠাসিয়ে দিয়ে দেবো। আর রান্নাবান্না এমনি কোনো ঝামেলা নেই। গতকাল করেছিলাম পার্শে মাছের ঝোল, তো আলু দিয়ে, ছোটো ছোটো পার্শে মাছ, দেশি পার্শে মাছ যেগুলো হয় ওগুলো খুব টেস্টি। তো ওই ঝোল আছে। আর গতকাল ছোটো মাসির বাড়িতে আমরা গিয়ে মানে শুধু রনি চিকেন দিয়ে ভাত খেয়েছে, আমরা আর খাইনি, ওই চুটোর এটা ওটা খাচ্ছিলাম, পকোড়া মকোড়া খেয়েছিলাম, আর তারপর খাইনি। তো ওটা প্যাক করে দিয়েছে, তো ওটা আছে। আর আগের দিন মনে হয় ডাল করেছিলাম, ডাল আছে, কিন্তু তরকারি, যেই সব মিলিয়ে আমার দুপুরে রান্নার কোনো ব্যাপার নেই, শুধু ব্রেকফাস্টটা একটু ভালো করে করতে হবে। তো সেই মতোই আর কি ব্রেকফাস্টটা করছি। তো চলুন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো দেখতে ঘুগনিটা। পুরো সিদ্ধ সুন্দর হয়ে গেছে, ঠিক আছে, মানে একটু ভালোই বেশি সিদ্ধ হয়েছে। তাও মানে এরকম অ্যাকচুয়ালি কী বলুন তো, বেশ আমার ভালো লাগে, একটু গোটা গোটা থাকবে, একটু আবার একটা দুটো গলে যাবে, কিন্তু এটা মনে হয় একটু বেশি গলে গেছে। আর এদিকে আমার ঘুগনির মশলাও প্রায় রেডি, একদম রেডি। অন্যান্য দিন আমি আলুটাকে না প্রেসারে সিদ্ধ করে নিই মটরের সাথে, আজকে দিতে ভুলে গেছি তাড়াহুড়োর চোটে। তো এখানে মশলা পুরো সিদ্ধ হয়ে গেল যখন, তখন দিয়ে দিয়েছি আলুটা, ভাজিনি।
আর এই দিকে এখানে রেডি করে নিয়েছি, পরোটা করব। এই হচ্ছে ঘুগনি, বেঁচেছে যতটা সব ভাগ ভাগ করে রেখে দিলাম। আজকে মানে কালকে আমি যাচ্ছি একটা জায়গায়, একটা জায়গার নাম হচ্ছে কি তারাপীঠ। আমি ছোটো মাসি আর ছোটো মাসির যে সম্পর্কে মামি হয়, মামি, আমরা আগেরবারও একসাথে গেছিলাম। আগেরবার রন আমাদের সাথে ছিল, এবার রনকে নিচ্ছি না, আমরা তিনজনেই যাচ্ছি। মাসি অনেক দিন ধরেই বলছে যে চল না একটু তারাপীঠ যাই, দর্শন করে আসি। আমি জানি আপনারা অনেকেই এখন তারাপীঠের নামে আতঙ্কে ভুগছেন, একটা দুর্ঘটনা ঘটেছে ওখানে, অগ্নিকাণ্ড হয়েছে। কিন্তু এইসব ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিছু কিছু হওয়ার থাকে মানুষের দোষে, হ্যাঁ, মানুষের নেগলিজেন্সি, এইসবের জন্য মানুষের আর কি জীবনটা চলে যায়। তো তার জন্য থেমে কিছুই থাকে না। তো মায়ের দর্শন করতে তাও লোকে যাচ্ছে, আর আগামী দিনেও যাবে, তো আমরা যাচ্ছি। তো সেই জন্য ঘুগনিটা বেশি করে করেই আমি সব মানে 2-3টে বাটি করে রেখে দিলাম, যাতে রাত্রিবেলা মাদের রুটি খেতে লাগে। তো একটা করে বার করবে, গরম করবে, খেয়ে নেবে, সুবিধা হবে। তো মিস্টার দেব এর কাছে থাকবে রন, অসুবিধা হবে না। একদিনের জন্য আমরা যাচ্ছি, আমরা শনিবার দিন যাব, শনিবার দিন পৌঁছাবো, রবিবার দিন সকালবেলা পুজো দেবো, আবার রোববার দিনই বেরিয়ে চলে আসবো, একটা রাতের ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন তাড়াহুড়ো করছি, কারণ একটুখানি যাব বাঁশদ্রোণী। অনেক দিন ধরেই ওই আইব্রো আপার লিপ পুরো জঙ্গল হয়ে রয়েছে, কিছুতেই হচ্ছিল না। কিন্তু এই একটা সুযোগ যে ঘুরতে যাব বলে, এই একটা তাড়া আছে যে করতেই হবে। তবে আমার সত্যি কথা বলবো, আমার এখন আর ওরকম কোনো ব্যাপার নেই যে করতেই হবে। আমি বুঝতে পেরে গেছি ও মানে এইটুকু সব নয়, তার চেয়েও বেশি কিছু আছে। সেটা হচ্ছে মানুষের কথাবার্তা, আচার ব্যবহার, ওগুলো জানি বেশি জ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি বলছি, আমার যায় আসে না এখন লোকে আমার এইটা দেখে কি বুঝলো। আমি জানি যারা আমাকে বুঝবার, তারা আমার মানে মনের ভেতরে কি আছে সেটার জন্য ভালোবাসে। যারা হেট করে তাদের কথা আমি বলছি না, কারণ সেটা নিয়ে আমার কোনো বিন্দু মাত্র প্রবলেম নেই, সেটা তাদের চয়েস। তো যাই হোক, অনেক বকবক করলাম। আমি এবার হচ্ছে গিয়ে, আজকে পুজোটা দেওয়া হয়নি এখনো আমার, এখন পুজো দিয়ে নেবো। মিস্টার দেব বেরিয়ে গেছে, পুজো দিয়ে নেবো, দিয়ে তারপর ওই রনকে খাইয়ে যাবো হচ্ছে গিয়ে বাঁশদ্রোণী। এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট। আর আজকে না ফুল খুব কম দিয়েছে। এক জায়গায় ফুল বেশ ভালো দেন। আর জামা কাপড় আমার কিন্তু এখনও সেই ইয়েতেই, ঘরের মধ্যেই মেলা, কারণ আমি কখন বৃষ্টি আসে সেই চান্সটা নিতে চাই না। যাই হোক, তো যেটা বলছিলাম, ফুল এক একদিন মানে অনেক ভালো জায়গা, মানে এক জায়গায় দেয় বেশ ভালো, মানে পুরো সিংহাসন ভরে যায়। আর এক একদিন এত কম ফুল দেয় না, আজকে সেই রকম দিন, ফুল একদম কম দিয়েছে। আসলে অনেকটা বেলাও হয়ে গেছিলো, যখন মিস্টার দেব ফুল আনতে গেছে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার এই ঘরটা যদি আপনারা দেখেন না, মানে যাই না, কাঁদবেনও না, এটা একটা ওপেন ক্লজেট হয়ে দাঁড়িয়েছে। এই যে বেডটার ওপর পুরো জামা কাপড় ভর্তি। কিছু জামা কাপড় আছে যেগুলো আর কি তুলে রাখবো, তো ভালো হচ্ছে এখন এই একটু রোদ খাইয়ে নিচ্ছে, এখান দিয়ে ডাইরেক্ট সানলাইট আসে। আর কিছু জামা কাপড় আছে সেগুলো কাঁচা আছে, সেগুলো সব শর্ট আউট করবো। আসলে টাপুর ওর কতটা ওয়েট লিমিট ওর পার না যাতে হয়ে যায় ফ্লাইটে যাওয়ার, তো 15 কেজি অ্যালাউড। তো সেই 15 কেজি জন্য কোনটা নেবে না সব বার করেছিল। তো সেখান থেকে তারপর সব আবার এদিক ওদিক ছড়িয়ে রাখা আছে পুরো এই বেডটার মধ্যে। আর ওদিকেও সব ছড়ানো ছিটানো, কিছু নোংরা, কিছু ভালো, এগুলো সব আজকে আমার সময় হবে না, এখন 2 দিন সময়ই হবে না। এই ঘরটা জাস্ট লক করে রেখে দেবো, শুধু ওই এসে যেটুকু মোছামুছি করবে। আমি ওই তারাপীঠের থেকে এসে তারপর সব এগুলো ঠিকঠাক করবো। এই কাপটার ভেতরে ফায়ার, আর ওর না জলটা অনেকটা ঘোলা হয়ে গেছিলো। আসলে এই কাপটা মোটা বলে বোঝা যাচ্ছে না ওপর থেকে। আর দেখলাম কোথা থেকে একটা কোন পোকা কি একটা যেন পড়েছে, তো আজকে ভাবলাম জলটা পাল্টেই দিই, অনেক দিন পাল্টানো হয় না, তো এই জল পাল্টেছি। আর এই যেটা দেখছেন, এটা বাদাম পাতা। কত যে খোঁজ খবর করে বাদাম পাতা নিতে হয়। এই বাদাম পাতার মধ্যে এমন একটা এনজাইম আছে, আগেও বলেছি, যেটা এই বেটা ফিশের জন্য ভালো।
তো এই ব্যাটাটাকে এর ভেতরে দেব। জলটা একটুখানি আর কি সিজন করতে দিয়েছি, একটুখানি একই টেম্পারেচারে আসুক, তারপর খানিকক্ষণ পর এই ফায়ারকে এর ভেতরে দিয়ে দেবো। এটা ভালো করে পরিষ্কার করলাম। যতই জলটা ঘোলা হোক না কেন, এতদিন তো ওই জলটার মধ্যেই ছিল, তো ভালোই ছিল, কিন্তু বেশি দিন আর কি ঘোলা জলে রাখতে নেই, তাই জন্যই জলটা চেঞ্জ করে দিলাম। বেশ কিছুক্ষণ আমি ওকে জলটা রেখে দিয়েছিলাম যাতে সিজন করতে পারি। তারপর দেখলেন আমি হাত দিয়ে ধরে ফায়ারকে ওখানে নতুন যে জলের মধ্যে আবার দিয়ে দিলাম, ব্যাস। তারপর ও আস্তে আস্তে এটার মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাডজাস্ট বলতে মনে পড়ে গেল, আমাদের টাপুরও কিন্তু চেষ্টা করছে অ্যাডজাস্ট করার। ওখানে নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে, সব আমার সাথে শেয়ার করছে। ওর সাথে অনেক যারা ওখানকার পিএইচডি করছে, তাদের মধ্যে একজনকেও এখান থেকেই তার সাথে আলাপ হয়েছিল কোনো এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। আর তাছাড়া বাদবাকি অনেকের সাথেই আলাপ হচ্ছে, সেসব গল্প বলছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানছে। তো যাই হোক, আমি এর আগেও যখন ও হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতেও গেছিল, আমি কিন্তু বিশেষ কিছু ওর জন্য না কিছু কিনে দিয়েছি, না কিছু দিতে পেরেছি, কোনো কিছুই করিনি। পুরোটাই ও নিজের মতো করেই অ্যাডজাস্ট করেছে দুটো বছর। তার আগে প্রথম দিকে একটুখানি অবশ্য উর্বিরা হেল্প করেছিল, যেমন কিনা যখন হোস্টেল পেলো, হোস্টেল সেট আপ করার জন্য যা যা লাগে সেগুলো সব টাপুরে সমস্ত কিছু যা কি লাগবে, কোথা থেকে নিতে হবে, সমস্ত ওই করেছে। তা কিন্তু উর্বি একটু ওকে গাইড করে দিয়েছে। আমি কিন্তু কিছুই করতে পারিনি, সমস্তটাই ও নিজেই করেছে। তো এখানেও এখন আবার নতুন একটা জীবন ওর কিছুদিনের জন্য হলো, 6 মাস তো ওখানে এখন থাকবে, তারপর সেটা একটু বাড়তেও পারে, তো এরকমই কথা আছে। তো সেখানেও কিন্তু এবার তো সম্পূর্ণ আমরা আমি বলুন, উর্বি বলুন, আমাদের পুরো ফ্যামিলি বলুন, আমরা হয়তো দূর থেকে ওকে কিছু বলতে পারি, সাজেশন দিতে পারি, কিন্তু বাদবাকি সবটাই কিন্তু ওকে নিজেই করতে হবে। আর ও সেটা করছেও আর করবেও। তো ও গিয়েছিল যখন, তো সেখানে প্রথমে একটা পিজিতে ও পার ডে বেসিসে থাকবে বলেছিলাম আপনাদের। তো এখন ওখানেই আছে, কিন্তু চেষ্টা চলছে যে পন্ডিচেরি ইউনিভার্সিটির ভেতরে যে হোস্টেলগুলো আছে সেখানে যদি জায়গা পায়, তাহলে ওর ওই ট্রাভেলিং টাইমটা আর কি কমে যাবে। ও বলছিল ওখানে অনেকেই আছে যারা পিএইচডি করছে, তারা একসাথে ভাড়া বাড়ি নিয়ে অরোভিল বলে একটা জায়গা আছে, সেখানে অনেকেই থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের সবার কাছে স্কুটি বাইক আছে, তো তাদের ট্রান্সপোর্টেশনটা কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু টাপুরের কাছে স্কুটি বাইক এগুলো কিছু থাকবে না, সেই জন্য যাতায়াতের একটু মনে হয় প্রবলেম হবে। তো যাই হোক, আমাকে বলেছে মা আমি দেখছি যা ব্যবস্থা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জানি ও ঠিক নিশ্চয়ই নিজের জন্য বেস্ট কিছু করবে। তো অনেকে তো বিদেশ বিভূতিতে গিয়েও অনেক রকমভাবে অ্যাডজাস্ট করছে, এটা তো তাও দেশে। লালপুরিকে নিয়ে আমি ওর যথাস্থানে পৌঁছে দিই। ওর না এই ঘরটার মধ্যে যে ইয়েটা ছিল, কি যেন বলে, লাইটটা ছিল, লাইটটাও একটু ডিস্টার্ব করছে, ওটাকে একটু ব্যবস্থা করতে হবে। দৌড়ে মেট্রো ধরলাম, এই যে দৌড়েছিস কিরকম জোরে, দেখা একবার করেছে। আর এই ট্রেনটার মধ্যে না চারিদিকে টক্সিকের পোস্টার দেওয়া, রমা করে দেখছে, প্রথমেই এসে বলছে মা টক্সিক, মা টক্সিক, মা টক্সিক, 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 মা টক্সিক, মা টক্সিক। ওর না একটা ভীষণ বাজে অভ্যেস হচ্ছে, এরকম করে, কিচ্ছু নেই গলার মধ্যে, ইচ্ছে করে করবে। অভ্যেস হ্যাবিট, ব্যাড হ্যাবিট। হ্যাঁ, হ্যাবিট বাই। নেমেছি, এই জায়গাটা না এত সুন্দর করে সাজিয়েছে। আগে জায়গাটা যেরকম ছিল, বাজার তো আছেই, আরও সুন্দর দেখাচ্ছে, সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। কিন্তু কতটা হচ্ছে ভগবান, জঙ্গলা জমি তো একটু গাছ হয়ে গেছে।
বর্ষাকাল তো, করেছে ভালো, এবার মেনটেন করছে না মনে হচ্ছে। মাঝখানে অবশ্য সরকার বদল হয়েছে, তো আগের সরকারের সময় শুরু হয়েছিল দেখেছিলাম, নতুন সরকারের সময় শেষ হয়েছে। বিটুইন মেনটেনেন্সটা একটু কম হচ্ছে। এত সুন্দর জিনিসটা একটু মেনটেন করে রাখলে না আরও ভালো লাগবে। বক ফক রয়েছে এই জায়গাটা, এখানটায় শুই আমরা যখন এদিক দিয়ে সুন্দর। ভোট দিতে এসেছিলাম তখন এই জায়গাটা মোটামুটি ইয়ে হয়ে গেছিলো, মানে ওপেন হয়েছিল, বেশ ভালো লাগছিল। তখন দেখছি যে অপরিষ্কার হয়ে গেছে। এই হয়, করে তো দেওয়া হয় জিনিস, তারপর সেটা মেনটেন করা হয় না। লাইট জ্বললে এই জায়গাটা বেশ ভালো লাগবে। ছোটো মাসি এসছি এখানে বাঁশবাড়ি সুপার মার্কেটে, তার মধ্যে বাড়িতে দরকার পড়েছে, একটু মন তোলে না কেউ, অনেকদিন পর সুপার মার্কেটে আসলাম। আমাদের হেঁটে হেঁটে গলা শুকিয়ে গেছে বলে আবার দাঁড়িয়ে খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক। আমি এই যে কাপুরেটা একবার খাইয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, এইটাই নিয়েছি। আর ছোটো মাসি নিল থামস আপ। আর এই আমার পিছনেই দেখছি স্টাইল বাজার খুলছে আমাদের বাসডন্ডিতে, কালকে ওপেনিং। বাড়ি চলে আসলাম, আর এখানে মানে এখন এত গরম পড়েছে না, আর রাস্তায় রন গরমে এত বিরক্ত হয়েছে, সেই জন্য আমাদের যা বিরক্ত করেছে না ভাবতে পারবেন না, প্রচুর। তো যাই হোক, আমি কাল সকালবেলা যেহেতু বেরিয়ে যাচ্ছি তারাপীঠে, তো সেই জন্য এখন আসার সময় একটু চিকেন নিয়ে আসলাম, যেটা কিনা ওই আলু আর পেঁপে দিয়ে ঝোল হবে, মিস্টার দেব করে নেবে। তো কিন্তু আমি একটু মাংসটা জাস্ট মাখিয়ে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেনটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, জাস্ট বলেছি যে পেঁয়াজ আলু ভাজবে, আর ওই কী বলে পেঁপেটাকে একটু সাঁতলে নেবে তেলে, পেঁয়াজ ভাজবে, তারপর এটা দিয়ে দেবে, ব্যাস। আর নুন টুন দিলে কমপ্লিট। দেখেই মানে মাখা অবস্থাতেই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে। তো এরকমভাবে মেখে এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো।